মর্নিং, সুপ্রভাত, নমস্কার। আরেকটা প্রমীলা মুখার্জি ব্লগে অনেক অনেক স্বাগতম। সকাল হয়ে গেছে অনেকক্ষণ। আমি আজকে এখনও ছাদে যাইনি, এবার যাব, কারণ বসেই ছিলাম আর প্রচণ্ড গরম লাগছে, কারেন্ট চলে যাচ্ছে 10 বার করে। তো চলো ব্লগটা দেখতে। আমি আলু ভাজা এখন করছি, মানে বানাবো, আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। মা ছেলে ভাত খাবো, ছেলেটা আর আমি খাবো। আর শান্তনু বললো মুড়ি খাবো, ও বললো যে আজকে আর ভাত খাবো না, মুড়ি খাবো, তো ও মুড়ি দিয়ে খাবে। তো বন্ধুরা, কালকে আমার সত্যি খুব শরীরটা খারাপ করছিল, কারণ বুঝতেই পারো পরিশ্রম তো হয়। আমি কোনোদিন কাউকে মিথ্যে বলি না, ওসব বলেও কোনো লাভ হবে না, কারণ আমার শরীর তো আমি বুঝবো। আর সবথেকে বড়ো কথা কী বলো তো বন্ধুরা, অনেক মানুষ আছে, মানুষকে ছোট করতে চাইলে আর কিছু চায় না, মানুষকে ভালোবাসতে শিখতে হয়। ছোট তো সবাই করতে পারে, তাই না? তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি আলু ভাজা এখন করছি, মানে বানাবো, আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। মা ছেলে ভাত খাবো, ছেলেটা আর আমি খাবো। আর শান্তনু বললো মুড়ি খাবো, ও বললো যে আজকে আর ভাত খাবো না, মুড়ি খাবো, তো ও মুড়ি দিয়ে খাবে। তো বন্ধুরা, কালকে আমার সত্যি খুব শরীরটা খারাপ করছিল, কারণ বুঝতেই পারো পরিশ্রম তো হয়। আমি কোনোদিন কাউকে মিথ্যে বলি না, ওসব বলেও কোনো লাভ হবে না, কারণ আমার শরীর তো আমি বুঝবো। আর সবথেকে বড়ো কথা কী বলো তো বন্ধুরা, অনেক মানুষ আছে, মানুষকে ছোট করতে চাইলে আর কিছু চায় না, মানুষকে ভালোবাসতে শিখতে হয়। ছোট তো সবাই করতে পারে, তাই না? তো চলো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজকে ওর জন্য মুড়ি দিয়ে খাবে আলু ভাজা আর ভাত বসিয়েছি আমাদের দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম শুক্তো রান্না করতে। আজ দুপুরে ওই হবে, আর আমের চাটনি করব। আর সোমবার যেহেতু নিরামিষ খাচ্ছি, আর ডাল টাল কিছুই করবো না, ওই দিয়েই খাওয়া হবে আমাদের। এটা এই সকাল থেকে তাই মানে হলো, কারণ ওই কোনো কিছুই সবই এক পোস্ত বলো, অন্য খাবার বলো, কচু ফেচু, এই সবই আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এরপরে আমরা এখন করবো, মানে কী বলো তো, শুক্তোটাই করবো, ওটা খাওয়া হবে। ওর ছেলে খুব অসুবিধা হয় এটা খেতে, কারণ কী করবো, কিছু করার নেই, কারণ রান্না নিরামিষে এখন কারোরই ঠিক পছন্দ নয়। এবার আজকের দিনটা গেল, মঙ্গলবার তো খাই না, হাজার কিছু হয়ে যায়। তো সোমবার মঙ্গলবার এখন পালন করছি শ্রাবণ মাসটা। তো শিব ঠাকুরের মাস বলে, শুধু শ্রাবণ মাসে সোমবার বলে না, শিব মহাকাল আমাদের ভেতরে সারা জীবনে। শুধু শ্রাবণ মাস সোমবার বলে আমি মহাকালকে মানছি তা কিন্তু না। হ্যাঁ, হনুমানজির ভক্ত যেহেতু, তো শিবেরই অংশ হনুমানজি, তো সেই জন্য তো মহাকাল শিব আমাদের তো আছে। আর যাই হোক, এখন আমি ডাঁটা আলু দিয়ে এই তরকারিটা মানে সেই শুক্তোটা করে নিচ্ছি। তো আমাদের তো ডাঁটা খাই না, আমার লো প্রেশার আছে, ওর জন্য আমরা হেসে কথা বলি, আনন্দ করে কথা বলি। আসলে সব সময় তো আমরা তো কন্টেন্ট করছি, আমাদেরও শরীর মন সব কিছুই আছে। তো শরীরটাও মানে কন্টেন্ট সবাইকে আনন্দ দেওয়ার জন্যে আমরা করে থাকি, তাই না? তা কিন্তু আমাদেরও তো শরীর মন আছে। এইবার কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো শরীর খারাপ হলে সবাই আবার ভালোই নাটক করছে, কিন্তু নাটক কিন্তু কেউই করে না। 24টা ঘন্টা ফোনের মধ্যে পড়ে থাকলে শরীরে অটোমেটিক একটা অসুস্থতা আসে। এটা মানে কি বলো তো, আমরা তো সমস্ত কাজও করছি, আবার এই করছি, মাথায় একটা বিরাট হেডেক, মানে অন্য কিছু চিন্তা ভাবনা আসে না তখন একটা হেডেকের মধ্যে দিয়ে কাজগুলো করতে হয়, এটাই। তো এই কথাগুলো না বললেও চলে, আমি এমনিই বললাম। আসলে বোঝার মতন মানুষ দরকার সবাইকে, তাই না? শরীরের ভালো মন্দ এগুলো তো মানুষ নিজেরটা নিজে না বুঝলে আর কেউ বুঝবে বলো? আমি আমার নিজেরটা বুঝছি, অপরের নিজেরটা বুঝবে, এটাই নিয়ম। তো যাই হোক, এই ডাঁটা আলু এই তরকারি করে ঠরে যাবো হচ্ছে একটু শোবো ভাবছি। তো দেখো, আমের চাটনি আর এই ডাঁটার তরকারি আমার কমপ্লিট। তো মানে ডাঁটার তরকারি না, শুক্তো সর্ষে দিয়েছি লাস্টে। তো থাক, এখন পরে আবার খাওয়া দাওয়া করে নয় আসবো। বন্ধুরা, বিকাল হয়ে গেছে, এখন একটু বেরোবো।
তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। দুপুরবেলা তো আসা হয়নি খাওয়া, তারপর আজ যেহেতু সোমবার নিরামিষই খাওয়া হয়েছে, কালও মঙ্গলবার। আর দেখছো তো খুব হাই তুলছি। আর মানুষের হাই ঘুম এটা তার কেউ মিথ্যে করে না গো। আমিও তো একটা মানুষ নাকি, কি বলবো, এটা কি ম্যাজিক সিস্টেম আছে না যন্ত্র যে আমার কোনো শরীর খারাপ থাকবে না, আমি মানে সব সময় একদম চাঙ্গা হয়ে থাকবো সবসময়, এরকম তো কোনো ব্যাপার না, তাই না? তো সবসময় সব কিছুই মানুষের মধ্যে থাকে, যে শরীর খারাপও থাকতে পারে, আবার ধরো কি বলবো খুব আনন্দেও থাকতে পারে, সেটা নিজস্ব ব্যাপার। আর এই অন্ধকারের জন্যে আলোটা কেমন লাগছে। তো চলো রেডি হয়ে নি ঝটপট করে, ভালো লাগছে না, পাচ্ছে ঘুম ঘুম ভাব শুধু সারাক্ষণ। আর পরে আসছে তোরা ছাদে এসেছে জামা কাপড় তুলতে, আজকে খুব দেরি হয়ে গেল, বললাম বেরোবো, তো বেরোনো তো সময় হলো না। তো দেখি ক্লিপগুলোকে তুলে নিয়েছে, মানে কি বলবো বলো। যাই হোক চলো নিচে যাই। তো বন্ধুরা তোমাদের সামনে সেই বিকালে এসেছিলাম, আর আসা হয়নি। এখন রাত হয়ে গেছে, আমার ব্লগটাও শেষ করে দেবো। আর খুব ঘুমও পাচ্ছে কারণ রাত হয়ে গেছে। তো যাই হোক, রাতবেলা সবারই ঘুম পায়, আবার নতুনত্ব কিছুই না। তো ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।